ভারতীয়দের জীবনের যে কোনো দাম নেই এটা এই মানুষটা দেখিয়ে দিয়েছে। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি আর্মির কাছে যখন বার্মা সিঙ্গাপুর হেরে যায়, তখন সেই দেশ থেকে ভারতে চাল আসা বন্ধ হয়ে যায়। আবার তার সাথে অক্টোবর মাসের ঘূর্ণিঝড় শরতের ধানের ফসলের ক্ষতি করে। এইসব ঘটনা ভারতের বাংলায় প্রভাব ফেলে, কিন্তু অবস্থা ততটাও খারাপ হয়নি। 1943 সালের ফসলের ফলন বাংলার মানুষের জন্য যথেষ্ট ছিল, কিন্তু সেখানেই ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের কূটনীতি এবং বর্বরতা শুরু হয়। জাপানি আক্রমণের ভয়ে সব ফলন ব্রিটিশ কর্তৃপক্ষ আর্মিদের জন্য মজুত করে, এমনকি মধ্যপ্রাচ্যেও খাদ্য রপ্তানি করে। ফলে বাংলার মানুষের অবস্থা তখন থেকেই শোচনীয় হতে শুরু হয়। অবস্থা আরও খারাপ হয় যখন যেসব জায়গায় জাপানি আক্রমণের আশঙ্কা ছিল সেখানকার সাধারণ মানুষের কাছ থেকে নৌকা, গরু এবং সব কৃষিকাজের সরঞ্জাম পর্যন্ত বাজেয়াপ্ত করে ব্রিটিশ সরকার। ফলে নিম্ন স্তরের বাণিজ্য বন্ধ হয়ে যায়, যার উপর নির্ভর করেই অনেক বাঙালির পেট চলত। ফলস্বরূপ 1 বছরে প্রায় 30 লক্ষ মানুষ মারা যায়। কানাডা, অস্ট্রেলিয়া খাদ্য দিয়ে সাহায্য করবে বলেছিল, কিন্তু ব্রিটিশ সরকার রাজি হয়নি। সেই সময় চার্চিল বলেছিল, ভারতীয়রা খিদে মরুক, আমার তাতে কিচ্ছু আসে যায় না। এটাই ছিল ব্রিটিশদের আসল রূপ। আর হ্যাঁ, ব্রিটিশ প্রেমীদের এই ভিডিওটা শেয়ার করে দিও। হিস্ট্রি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও।